জিয়াউর রহমানের আস্থাভাজন লোক ছিলেন। আমাদের ৮ আসনের অভিভাবক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাস। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা মত বিনিময় করেছি কীভাবে 30শে মে, সামনে আমাদের 30শে মে, কীভাবে প্রোগ্রামটা সুন্দর করে করতে পারি, এটা নিয়ে আমাদের আলোচনা সভা, মত বিনিময়, বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এখন আমি মনে করব আমাদের থানার সকল নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা 30শে মে আমরা সুন্দর একটি অনুষ্ঠান, দোয়া মাহফিল, তবরুক বিতরণ করব। আপনারা সকলে সহযোগিতা করতে হবে। এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরেই 30শে মে আমরা রমনা থানার পক্ষ থেকে এই প্রোগ্রাম আমরা করতেছি। এবারও আমরা সুন্দরভাবে করব। এইটা হলো প্রত্যেকটি লোক, এই প্রোগ্রামটা সাকসেস করতে হলে আপনারা সকলেই আমাদের হাতকে শক্তিশালী করতে হবে। প্রোগ্রামটা যেভাবে সুন্দর মতন করতে পারি সেইটাই আমাদের মেন উদ্দেশ্য। এই কারণেই আজকের এই আলোচনা সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জনাব সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমাদের ৮ আসনের অভিভাবক, রমনা থানার অভিভাবক জনাব মির্জা আব্বাসের নির্দেশ হলো আমরা এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোথাও কোনো চাঁদাবাজি করা যাবে না। ওনার করা নির্দেশ। আমরা যারা থানার নেতৃবৃন্দ আছি আমরা সকলেই সহযোগিতা করে আমরা এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে 30শে মে যদি আমাদের দলের মহাসচিব আসে, আমাদের জনাব এই ৮ আসনের যিনি বারবার নির্বাচিত হন, যিনি নির্বাচন করেন, আমাদের মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস 30শে মে আমাদের এই প্রোগ্রামে আসবে, এটা আমরা আশাবাদী। সাথীয় বন্ধুগণ, প্রত্যেকটি রমনার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। এইটা আমাদের আব্বাস ভাই তিনি ডেকে বলে দিয়েছে। আপনারা যেখানেই শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা প্রোগ্রাম করব 30শে মে, এই 30শে মের প্রোগ্রাম নিয়ে কোনো চাঁদাবাজি চলবে না। এটা আপনাদের প্রত্যেকে মনে রাখতে হবে। আমরা আশা করব সকলেই বুঝতে পেরেছেন। আমরা এই যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেন, তিনি হইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তিনি সৎ ছিলেন সবসময়। ওনার এই আদর্শকে বাস্তবায়ন করতে হলে চাঁদাবাজি চলবে না। এমন এক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এই দেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে স্বাধীনতা যে কবে হইতো আমরা জানতাম না, আজও জানতাম না। শহীদ রাষ্ট্রপতি তিনি এমন এক সৎ ব্যক্তি ছিলেন, তিনি সব সময় মানুষের পাশে ছিলেন, মানুষের কাতারে ছিলেন। এই দেশের উন্নয়নে সব সময় ওনার রাষ্ট্র পরিচালনার সময় এই দেশের মানুষ কখনো না খাইয়া থাকে নেই। এই দেশে কোনো চাঁদাবাজি হয় নেই। এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয়তাবাদী দলের
প্রত্যেকটি নেতাকর্মী মনে রাখতে হবে, আমাদের এই রাজনীতিকের উদ্দেশ্য, বিএনপির রাজনীতিকের উদ্দেশ্য হইল শহীদ রাষ্ট্রপতির আদর্শকে বাস্তবায়ন করার জন্যে আমরা রাজপথে আছি, মানুষের সাথে আছি, মানুষের কাতারে মিলতে হবে, যেতে হবে, মানুষের খোঁজ খবর নিতে হবে। এইটাই আমাদের আদর্শ, নীতি। এবং জিয়াউর রহমানের আস্থাভাজন লোক ছিলেন আমাদের ৮ আসনের অভিভাবক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাস। ওনারও আদর্শ একটাই, আপনারা এই জাতীয়তাবাদী দলকে যদি ভালোবাসেন তাহলে মানুষের কাতারে যেতে হবে। এলাকা, পাড়া, মহল্লা, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাস চলবে না, কোনো লুটতরাজ চলবে না, কোনো দখলবাজি চলবে না। ইতিপূর্বেই আপনারা জানেন আমাদের জননেতা মির্জা আব্বাস বার্তার নির্দেশ দিয়েছে ওনার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। এটা মেনেই প্রত্যেকটি নেতাকর্মী চলতে হবে, বুঝতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমেই যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তাহলে এই দেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি থাকবেও না, চলবেও না। তাহলে আমরা এখন থেকে প্রত্যেকটি নেতাকর্মী আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পাড়া মহল্লায় মানুষের কাতারে যেতে হবে, খোঁজখবর নিতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এইটাই আমাদের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সামনে এগিয়ে যাব, এই আশাবাদ রেখে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি বক্তব্য শেষ করার আগে একটি কথা বলবো, মির্জা আব্বাসের নির্দেশকে পালন করবেন। মির্জা আব্বাস আপনাদের পাশে সবসময় আছে, আমরাও ওনার পাশে আছি।